দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, আমরা জানতে পেরেছি আয়মান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আজ। বাকিদের অবস্থা কি দেখছেন? সবশেষ পরিস্থিতি আমাদের জানান। নির্জনা, আপনাকে ধন্যবাদ। আসলে আয়মানের মৃত্যুর মধ্য দিয়ে আপনি যেমনটি সংবাদে বলেছেন, আসলে মৃত্যুর মিছিল গিয়ে দাঁড়িয়েছে ৩২ জন। আমাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক, তারা কিছুক্ষণ আগে কথা বলেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে ইতোমধ্যেই আয়মানের লাশ হসপিটাল থেকে হস্তান্তর করা হয়েছে তার পরিবারের কাছে, এবং যেমনটি জানিয়েছেন যে আয়মানের পরিবার উত্তরায় থাকতো। তার প্রথম নামাজে জানাজাটি বাদ জুমায় হওয়ার কথা রয়েছে, যেটি আমরা তার জানাজাটি সম্পন্ন হয়েছে কিনা আমরা এখনও সেই তথ্যটি পাইনি। এবং সেই জানাজা সম্পন্ন হওয়ার পরে তার গ্রামের বাড়ি শরীয়তপুরে তার লাশটি পাঠানোর ব্যবস্থা করা হবে, এবং এই প্রক্রিয়ার মধ্যে পুরোটাই বিমান বাহিনীর পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি। আয়মানের মতোই আরও যারা রয়েছে, তিনি বলেছেন যে আসলে আয়মানের যে ক্রিটিক্যাল অবস্থা ছিল সেটা কিন্তু তারা গতকালই কিন্তু আঁচ করতে পেরেছিলেন, এবং তার পরিবারকে জানিয়েছিলেন যে আসলে আয়মান যে কোনো সময় আসলে তার অবস্থা খুব সংকটাপন্ন হতে পারে। আয়মান ছাড়াও এখন আমাদেরকে সর্বশেষ তথ্যে যেটি জানিয়েছেন যে আসলে আরও 6 জন খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। তো নির্জনা, আসলে আয়মানের পাশাপাশি তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এদের যারা রোগী রয়েছেন তাদের চিকিৎসায়, বাংলাদেশের এই রোগীদের চিকিৎসায় সারা পৃথিবীর সিঙ্গাপুর, ইন্ডিয়া এবং চীন তারা ইতোমধ্যে এসেছেন, এবং এখনও চীন এবং সিঙ্গাপুরের ডাক্তাররা এই হাসপাতালে আছেন। আমাদেরকে যেমনটি বলেছেন মহাপরিচালক যে আসলে আমাদের দেশের ডাক্তাররাই কিন্তু এই রোগীদের চিকিৎসা করবেন, কিন্তু বাহিরের যারা ডাক্তার আছেন তাদের পরামর্শ নিয়ে, তাদের সঙ্গে পরামর্শ করেই কিন্তু এই চিকিৎসা সেবাটি এগিয়ে যাচ্ছে, এবং আমাদের দেশের ডাক্তাররাই কিন্তু এই ট্রিটমেন্টটি অগ্রভাগে থাকবেন। এছাড়া তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে যদি কোনো রোগীর অবস্থা এমন হয় যে দেশের বাইরে নেওয়ার পরিস্থিতি, আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন তিনি বলেছেন যে আসলে যদি কোনো রোগীর অবস্থা এমন হয় যে বিদেশে নিতে হবে, তাহলে বাহিরের ডাক্তার যারা আছেন তারা হয়তো মনে করবেন এবং আসলেই তাদেরকে নিয়ে গেলে সেখানে আরও ভালো চিকিৎসা হবে কিনা, যদি এরকম কোনো সুযোগ থাকে তাহলে কাউকে বাইরে নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়া তিনি যেমনটি বলেছেন যে আসলে এখানে যারা স্বেচ্ছাসেবক ছিলেন বা অনেকেই রক্তের কথা বলেছেন, অনেকে স্কিন ডোনেশনের কথা বলেছেন, তিনি বলেছেন যে আসলে এমন কোনো কিছুর প্রয়োজন নেই, সব কিছুর পর্যাপ্ত সংগ্রহ রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এবং বার্ন ইনস্টিটিউটের কাছে। তো এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ।